হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা কিভাবে ইমোতে স্টাইল করে নাম লিখবেন। তো আপনারা চাইলে ইমো প্রোফাইলে আপনারা স্টাইল করে নাম লিখতে পারবেন খুব সহজে। তো আপনারা সে কাজটি কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো ইমোতে স্টাইল করে নাম লিখতে হলে চলে যেতে হবে ফোনের স্ক্রিনে। তো স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইমোতে স্টাইল করে নাম লিখবেন। তো চলেন ফোনের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম স্ক্রিনে। তো স্ক্রিনে চলে আসার পর আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফ্যান্সি কিবোর্ড। তাহলে আপনারা একটা কিবোর্ড পেয়ে যাবেন। সেই কিবোর্ডটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করলে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করার পর চলে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের সামনে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে সুইচ টু ফ্যান্সি কিবোর্ড। তো আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ফ্যান্সি কিবোর্ড। তো আপনারা এখান থেকে ফ্যান্সি কিবোর্ডে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে। তারপর আপনারা এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবেন। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই থিমস। তো আপনারা এখান থেকে ক্রিয়েট মাই থিমসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে চাইলে কিবোর্ডের মধ্যে আপনাদের যে কোনো একটা ফটো আপনারা সেট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে ইমোতে স্টাইল করে নাম লিখবেন। তো সেটা লেখার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি ইমোতে চলে গেলাম। ইমোতে চলে যাওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইমোতে নাম লিখবেন স্টাইল করে। তো এখান থেকে আমি ইমোতে চলে গেলাম। ইমোতে চলে যাওয়ার পর আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের প্রোফাইলের মধ্যে চলে যাবেন আপনারা। তো এখান থেকে আমি ইমো প্রোফাইলের মধ্যে চলে গেলাম। তো প্রোফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নাম লিখেছি স্টাইল করে। তো আপনারা এভাবে কি স্টাইল করে কীভাবে নাম লিখবেন, তো সেটা করার জন্য আপনারা এখান থেকে আবার প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আসবে এডিট। তো আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে নিচের দিকে। আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে নিকনেম লেখা আছে। আপনারা এখান থেকে নিকনেমে ক্লিক করে দেবেন দ্বিতীয় অপশানে। তো আপনারা এখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করে দেবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কিবোর্ডটা কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদের কিবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এখান থেকে নামটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের কিবোর্ডটা কিন্তু এখানে চলে আসবে। তো কিবোর্ডটা যদি না আসে আপনারা এখান থেকে কিবোর্ড আপনাদের সিলেক্ট করা থাকবে। তারপরে আপনারা এখান থেকে ফ্যান্সি কিবোর্ডে সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফ্যান্সি কিবোর্ড কিন্তু এখানে চলে এসেছে। তখন কথা হচ্ছে আপনারা নাম কীভাবে লিখবেন। নাম লেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে ফন্ট লেখা আছে। আপনার এখান থেকে এফ লেখা আছে। আপনারা এখান থেকে এফের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে কুল ফন্ট। তো আপনারা এখান থেকে কুল ফন্টে ক্লিক করবেন। তো কুল ফোনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ফন্ট কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্টের উপর আপনারা ক্লিক করে দেন। আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্টটা চলে এসেছে এবং কিবোর্ডের মধ্যে কিন্তু ফন্টটা চলে এসেছে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি আমার নামটা। তো এখানে লিখে দিলাম RONI। তো এটাই আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া আছে। আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেখতে পারবেন আপনাদের নামটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা এই ফ্যান্সি কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইমোতে কিন্তু আপনারা চাইলে স্টাইল করে নাম লিখতে পারবেন খুব সহজে। তো আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা হয়তো অনেকেই বলেছেন যে সেই ভিডিওটা কাজ করেনি। সেই জন্য আপনাদের আমি নতুন একটা ভিডিও বানিয়ে দেখালাম যে আপনারা কীভাবে এই ইমোতে আপনারা চাইলে স্টাইল করে নাম লিখবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।